টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। সকাল থেকে শুটিং চলছে, সাথে বৃষ্টি, লাস্ট ডে শুট তার উপর আজকে। কি বলবে দর্শকদের, কি বলবে দর্শকদের আমি যে যন্ত্রণার জায়গায় দাঁড়িয়ে আছি, সমস্ত দর্শকরা, বাঙালি দর্শকরাই সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। সেই জন্য, বা বাঙালি যদি নাও বলি, অবাঙালি দর্শক, অবাঙালি মায়েরা, মানে বাবারা, সবাই, দাদারা, ভাইয়েরা, বাচ্চারা, সবাই সে জায়গায় দাঁড়িয়ে আছেন। তো সেই অর্থে আমরা কিন্তু প্রত্যেকে একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে গেছে এই যন্ত্রণাটার ব্যাপারে। সেই জন্য আমি নিশ্চয়ই চাইবো যে আপনারা ছবিটা দেখুন, এবং আমরা সবাই মিলে চাইবো যে আমরা যেন ভবিষ্যতে এই ঘটনাটা যাতে আর না ঘটে, তার জন্য এমন একটা শিক্ষণীয় বিচার পেতে পারি, যাতে করে আমরা সবাই অন্তত একবারের জন্য হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি, এইটুকুই নয়। আবার এটা যে হবে না সেটাও আমরা, মানে কখনোই তো নিরাশায় বাঁচা যায় না, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই এক্সপেক্ট করছি যে আবার ভালো ছবি হবে, ভালো নতুন যারা যারা ভালো ডিরেক্টর হওয়ার যোগ্য, যারা এটা নিয়ে অনেক দিন ধরে ভালো পরিচালক হওয়ার জন্য নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তারা এগিয়ে আসবে, ইয়াং জেনারেশন এগিয়ে আসবে, তারা কাজ করবে, এবং আমরা আবার একটা, মানে বাঙালি চিত্র পরিচালকদের যে সম্মান সারা ভারতবর্ষে আমি দেখেছি একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেই জায়গাটা অন্তত পুরোটা না হলেও অনেকটা ফিরে পাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের সেই আশাটা থাকবে। আমরা সবাই বুঝতে পারছি যে কলকাতা টাইমস এই গল্পটা যেই ভিত্তির উপর গড়ে উঠেছে, সেটা কি আগের সরকার থাকলেও কি সিনেমাটা এই মুহূর্তে তার শুটিং করা সম্ভব হতো? এই টপিকের মধ্যে আমি ঢুকবোই না, কারণ আমি আর রাজনীতি দুটো এতটাই দুটো কোলের ব্যাপার। নিশ্চয়ই তোমরা এতদিনে দেখে নিয়েছো যে আমি কখনো কোথাও আমাকে অ্যাপিয়ার করতে দেখেছো কি? দেখোনি তো। কারণ আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে বিশ্বাস করি না। কোন দল থাকলে সে কি করছে সেটা তার ব্যাপার, আমি একজন, আর কোন দল এলে কি হবে সেটা তাদের ব্যাপার। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট এবং একজন অ্যাবসলিউটলি নৈর্ব্যক্তিক মানুষ হিসেবে, অভিনেত্রী হিসেবে চাই ভালো কাজ হোক। ভালো কাজ হয়নি, ভালো কাজ হবে কিনা তাও জানি না, বাট আমি নিশ্চয়ই চাইবো যে ভালো কাজ হোক। এমন একটা কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করেছিল যে এই কাজটা আমি মানে করতে চাই এই ছবির ক্ষেত্রে? অ্যাজ সাচ কোনো জিনিস তো এখানে না, এই ছবিটার ক্ষেত্রে না আকর্ষণ কথাগুলো আসেই না। তার কারণ হচ্ছে যে একটা বিষয়বস্তু যখন আমার কাছে আসে, বা কারো কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে যায়, তারা সেই বিষয়বস্তুটা এবং কে ডিরেক্টর এবং অবশ্যই তার চরিত্রটা কীরকম জায়গায় যাচ্ছে সেই বুঝে সে হ্যাঁ বা না বলে। কিন্তু এক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঘটনাটার সাথে যেহেতু সারা পৃথিবীর বাঙালি জড়িয়ে গেছে, অবাঙালিরাও জড়িয়েছে, কিন্তু বাঙালিদের কথা আমি বলছি এই কারণেই যে ঘটনাটা কলকাতার বুকে এরকম সাংঘাতিক একটা ঘটনা। তো সেক্ষেত্রে মানে আমরা যারা যারা কাজ করছি প্রত্যেকেই করেছি টু জাস্টিফাই দ্য, মানে এন্টায়ার প্রসেসটা যাতে এগোয়, যাতে একটা কোনো পজিটিভ জায়গায় যায়, সেইটাকে জাস্টিফাই করা বা সেইটাকে মানে সাপোর্ট করার জন্য আমরা এই চরিত্রগুলো তো করছি। আর আমি যে চরিত্রটা করছি, অর্থাৎ বেটির মায়ের চরিত্রটা, সেটা মানে এমন একটা যন্ত্রণার জায়গায় আমাদের সবাইকে নিয়ে গেছে, নারীদের মনে। তোমরা এখনো বিয়েই হয়তো করনি, কিন্তু তোমাদের বুকের ভেতরেও যেটা বেজেছে, একটা মানে মা হিসেবে আমার বুকের ভেতরে সেটা কত গুণ বেজেছে। তো সেই বাজাটা, সেই যে যন্ত্রণাটা 1 বছর ধরে রেজিস্ট করতে 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 এমন একটা জায়গায় চলে এসেছে, মানে আমরা ইন্ট্রুসেন্স মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি, যে এত নিরাশা নিয়ে কি করে মানুষ বাঁচতে পারে, যে এরকম একটা ঘটনার খোদ কলকাতায় বসে কোনো সুরাহা হচ্ছে না। তো সেক্ষেত্রে এই চরিত্রটা করাই এই জন্যে যে এটা একটু সাপোর্ট দ্য থিং, যে না বাবা একটু এগো, একটু কিছু করো, মানে আমাদের দিক থেকে আমাদের সেই মেসেজটাই পৌঁছে দেয়া যে বাবা কিছু করো তোমরা, এটার একটা কিছু ব্যবস্থা হোক, এটার একটা কিছু বিচার হোক, এই আর কি। তো সেক্ষেত্রে এই জন্যই আমি এই চরিত্রটা করছি। একজন মা হিসেবে তোমার কি মনে হয় এই যে কেসটা আদৌ কি বিচার হবে? মা হিসেবে তো আমি তো একজন মা তো আইনি ব্যবস্থা খুব একটা বোঝেন না, মানে আমার মতো আমিও বুঝি না।
মানে আমি যদি নিজেকে দিয়ে বিচার করি তাহলে আমিও বুঝি না। তো আইনি ব্যবস্থাটা একদম আইনের লোকেদের হাতে। তো সেইটা যাতে আরো বেশি ফাস্টার হয় বা আরো কিভাবে করা যায়, সেটা যত মানুষ তাড়াতাড়ি সেটাকে বুঝবে বা করবে, সেটা তো সবাইকার জন্য ভালো হবে, তাই না? আজকের দিনের একটা আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, সেখানে বসে বসে একটা মেয়ের মৃত্যুর কোনো বিচার হলো না, এটা কি খুব সম্মানের নাকি এটা সভ্যতার? মানে এটা কি সভ্য? এই দেশটা কি সভ্য? সেই প্রশ্নটাই তো আমাদের কাছে বারবার উঠছে। তো সেই কারণেই এটা যত তাড়াতাড়ি কিছু একটা হয় সেই এক্সপেকটেশনে। এবং এরকম একটা শক্তিশালী মায়ের চরিত্র, একটা ধর্ষিতার মায়ের চরিত্র যখন আসে, তখন সেটা যতখানি চ্যালেঞ্জিং ততখানি তো ইমোশনাল না একজন মা হিসেবে। বেশি ইমোশনাল। চ্যালেঞ্জ তো নয় রে বাবা, এটা তো চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই। মানে আমি চরিত্রটাকে কত ভালো ফুটিয়ে তুলবো, ইটস নট আ চ্যালেঞ্জ, এটা একটা যন্ত্রণা। মানে ধরো একটা সিন করছে, আমরা একটা সিন করছি, সেখানে অন্যরা কাঁদতে শুরু করছে দেখছি, মানে আমি যে সিনটা ইমোট করব তার আগেই দেখছি অন্য সামনে বসে কাঁদছে সিনটা দেখতে দেখতে। কোনো একজন টেকনিশিয়ান, কোনো একজন আর্টিস্ট, সে তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে নিজেকে ধরে রেখে একটা জায়গায় অভিনয়টা করা, এটাই যদি চ্যালেঞ্জ করো তাহলে এইটা চ্যালেঞ্জ, যে কী করে নিজের ইমোশনকে চেপে ধরে রেখে কন্ট্রোল করে চরিত্রটা করা আর কি। একটু আগে বলছিলে যে ইন্ডাস্ট্রিতে এত